च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 219, স্বামী শারদানন্দ। ইহার পরে শ্রী শ্রী মায়ের আহ্বানে মামাদের বিষয় বন্টনে মধ্যস্থতার জন্য তাহাকে 1909 খ্রিস্টাব্দের 23 মার্চ জয়রামবাটি যাইতে হইল। প্রত্যাগমনকালে তিনি মাকেও সঙ্গে লইয়া আসিলে 23 মে নূতন বাটিতে প্রতিষ্ঠিত করিলেন। এখানে বলিয়া রাখা আবশ্যক যে 1899 খ্রিস্টাব্দে স্বামী যোগানন্দের দেহত্যাগের পর শারদানন্দ মহারাজ শ্রী শ্রী মায়ের সেবাধিকার পাইয়া যথাসাধ্য কর্তব্য পালনে অগ্রসর হন। তাহার সেবায় পরিতুষ্ট হইয়া মা একদা বলেন, শরৎ যে কয়দিন আছে সে কয়দিন আমার ওখানে অর্থাৎ কলকাতায় থাকা চলবে, তারপর আমার বোঝা নিতে পারে এমন কে দেখি না। শরৎটি সর্বপ্রকারে পারে, শরৎ হচ্ছে আমার ভারী। অন্য আর একবার শ্রী শ্রী মাকে পিতৃগৃহ হইতে কলকাতায় লইয়া যাইবার কথা উঠিলে তিনি বলিয়াছিলেন, আমাকে কি কেউ নিয়ে যেতে পারে বাবা? নিয়ে যায় তো এক শরৎ, আমার ভার শরৎই নিতে পারে, আর কেউ পারে না। বস্তুত উদ্বোধন বাটি শ্রী শ্রী শারদানন্দের মাতৃভক্তির অপূর্ব নিদর্শন। নূতন বাটিতে মায়ের অধিষ্ঠানান্তে স্বামী শারদানন্দ আপনাকে মায়ের সেবক ও দ্বাররক্ষক বোধে গর্ব অনুভব করিতেন। তাহার এই স্বেচ্ছায় গৃহীত দারোয়ানের কার্য সবসময়ে সুখকর ছিল না। একদিন বরিশালের ভক্ত শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ রায় মহাশয় মাতৃদর্শন মানসে হ্যারিসন রোড হইতে পদব্রজে ঘর্মাক্ত কলেবরে 2-3টার সময় যখন উদ্বোধনে উপনীত হইলেন, তাহার কয়েক মিনিট মাত্র পূর্বে মাতা ঠাকুরানী বাহির হইতে ফিরিয়া বিশ্রাম লইতেছিলেন। সুরেন্দ্রবাবুকে সোজা সিঁড়ি দিয়া উপরে উঠতে উদ্যত দেখিয়া স্বামী শারদানন্দ বলিলেন, এখন মার কাছে যেতে দেব না, তিনি এই মাত্র ক্লান্ত হয়ে ফিরেছেন। ভক্তটি ঝোঁকের মাথায় তাহাকে এক পার্শ্বে ঠেলিয়া দিয়া চলিয়া গেলেন এবং বলিলেন, মা কি কেবল একা আপনার? কিন্তু উপরে যাইয়া কৃতকর্মের জন্য অনুতপ্ত হইয়া ভাবিতে লাগিলেন, ফিরিবার সময়ে দেখা না হইলেই মঙ্গল। কিন্তু অবতরণকালে দেখিলেন শারদানন্দ ঠিক একই স্থানে একইভাবে দণ্ডায়মান আছেন। সুরেন্দ্রবাবু প্রণাম করিয়া অপরাধের জন্য ক্ষমা চাহিলে তিনি তাহাকে আলিঙ্গন করিয়া বলিলেন, অপরাধ আবার কি? এমন ব্যাকুল না হলে কি তাঁর দেখা পাওয়া যায়? সর্বংসহ শারদানন্দ সবই সহ্য করিলেও তাহার দুঃখের পরিমাণ কিছু কম ছিল না। 1902 খ্রিস্টাব্দের 11 নভেম্বর তাহার পিতৃদেব বারাণসী ধামে অকস্মাৎ দেহত্যাগ করায় তিনি তথায় উপস্থিত হন এবং শোকসন্তপ্তা জননী প্রভৃতিকে কলকাতায় লইয়া আসেন। ইহার অল্পদিন পরেই তাহার পিতৃব্য ঈশ্বরচন্দ্র 26 নভেম্বর স্বর্গারোহণ করেন।
1907 অব্দের 26শে মে তাহার গর্ভধারিণী শ্রীযুক্তা নীলমণি দেবীও পরলোক গমন করেন। নূতন বাটিতে পদার্পণ করিয়া মাতা ঠাকুরানী একান্ত শরণাগত শারদানন্দকে উৎফুল্ল হৃদয়ে অজস্র আশীর্বাদ করিলেন। এই বাটিতে মায়ের আদেশে সন্ধ্যারতির পরে তিনি প্রায়ই ভজন গান গাহিতেন। এতদ ব্যতীত কেহ কেহ তাহার নিকট সঙ্গীত শিক্ষাও করিত। এইরূপে দিনগুলি আনন্দে কাটিতে থাকিলেও তাহার মনে একটি উদ্বেগ প্রবলতর হইতে লাগিল। বাটি নির্মাণে ঋণ হইয়াছে, উহা পরিশোধ করিবেন কিরূপে? অতঃপর ভাবিয়া চিন্তিয়া তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লিখিতে আরম্ভ করিলেন। অবশ্য এই অমূল্য গ্রন্থ রচনার অন্য কারণও তিনি নির্দেশ করিতেন। ওই সময়ে মাস্টার মহাশয় প্রভৃতি কেহ কেহ সংশয় প্রকাশ করিতেন, ওরা ঠাকুরের প্রকৃত জীবন ভুলে অন্য পথে চলেছে, ইহার প্রতিকারের প্রয়োজন ছিল। অধিকন্তু ওই সময়ে উদ্বোধনের জন্য যে সকল প্রবন্ধ আসিত, উহাতেই শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে এত ভ্রম প্রমাদ থাকিত যে একখানি প্রামাণিক গ্রন্থ রচনা অত্যাবশ্যক হইয়া পড়ে। কারণ যাহাই হোক, স্বামী শারদানন্দের এই অমূল্য অবদান বাঙালার ধর্ম ও সাহিত্যকে সমৃদ্ধ করিয়াছে। শ্রী রামকৃষ্ণ জীবন অনুধ্যানের ইহাই সর্বশ্রেষ্ঠ অবলম্বন। জীবনের ঘটনার সহিত ঐতিহাসিক পরিপ্রেক্ষা, শাস্ত্রীয় প্রমাণ ও আধ্যাত্মিক বিশ্লেষণ তাহার নিপুণ লেখনীতে পরস্পর সংবদ্ধ হইয়া পঞ্চখণ্ডে বিভক্ত এই গ্রন্থখানিকে ধর্মজীবনের পঞ্চামৃত তুল্য করিয়াছে। এই পীযূষপানে বহু পাঠক অমরত্ব লাভ করিয়াছেন। লীলাপ্রসঙ্গ কিরূপ পরিবেশের মধ্যে রচিত হইয়াছিল, তদ্বিষয়ে গ্রন্থকার স্বয়ং বলিয়াছেন, যখন লীলাপ্রসঙ্গ লেখা হয় কত দিকে গণ্ডগোল ছিল। মা উপরে রয়েছেন, রাধু রয়েছে, ভক্তের ভিড়, হিসাবপত্র রাখা, আবার বাড়ি তৈরি করায় অনেক টাকা ধার হয়েছে। নিচের ছোট ঘরটিতে লীলাপ্রসঙ্গ লিখছি। তখন আমার সঙ্গে কেউ কথা কইতে সাহস পেত না, সকলেই ভয় করত। আমার অনেকক্ষণ ধরে কথা বলবার সময়ই ছিল না। কেউ কিছু জিজ্ঞাসা করতে এলে চটপট সেরে নাও বলে সংক্ষেপে শেষ করতাম। লোকে মনে করত ভয়ঙ্কর অহংকারী। দুঃখের বিষয়, এই অনুপম পুস্তকখানি অসম্পূর্ণ। তাহাকে উহা সম্পূর্ণ করিতে অনুরোধ জানাইলে তিনি অতি বিনীতভাবে উত্তর দিতেন, ঠাকুরের ইচ্ছা হয় তো হবে। তিনি এই কথাই সর্বদা সকলকে স্মরণ করিয়া দিতেন যে তিনি নিজের ইচ্ছায় উহা রচনা করেন নাই। রচনাকালে সর্বতোভাবে ঠাকুরের হস্তে নিজেকে সমর্পণ করিয়াছিলেন। ঠাকুর আপন যন্ত্রকে যেরূপ চালাইয়াছেন, যন্ত্র সেইরূপই করিয়াছে মাত্র। তাহার কর্মপ্রেরণার দ্বিতীয় উৎস ছিলেন মাতা ঠাকুরানী। মায়ের লীলা সংবরণের পরে তাহার কর্মশক্তি সহসা কেন্দ্রভ্রষ্ট হইয়া স্তব্ধতা প্রাপ্ত হয়। সুতরাং গ্রন্থ লিখিবে কে? কিন্তু উহা পরের ঘটনা। আপাতত আমরা লীলাপ্রসঙ্গ রচনার তৎকালীন পরিবেশের কথাই আলোচনা করিতেছি। কর্মে অকর্ম দর্শনে সিদ্ধকাম শরৎ মহারাজের মন এরূপ উপাদানে নির্মিত ছিল যে জনকোলাহলের মধ্যেও উহা শান্তভাবে স্বকার্য সাধন করিত।
একদিন উদ্বোধনের অফিস ঘরে জনকয়েক যুবক যৌবনসুলভ উচ্চৈঃস্বরে হাস্যকৌতুক করিতেছে। এমন সময়ে গোলাপ-মা কার্যোপলক্ষে সেখানে উপস্থিত হইয়া তাহাদিগকে ভর্ৎসনাপূর্বক বলিলেন, তোমাদের ধন্যী আক্কেল! উপরে মা রয়েছেন, নিচে শরৎ রয়েছে, আর তোমরা এমন হইচই করছ। গোলাপ-মার স্বরও তখন একটু অস্বাভাবিক উচ্চ পর্দায়ই উঠিয়াছিল। উহা শরৎ মহারাজের কর্ণে পৌঁছিলে তিনি বলিলেন, তুমিও বেশ তো গোলাপ-মা, ছেলেরা অমন হইচই করে, তাই বলে কি তাতে কান দিতে আছে? আমি তো পাশেই আছি, আমি কিছুতে কান দিই না, কিছু শুনতেও পাই না। কানটাকে বুঝিয়ে দিয়েছি, তুই তোর প্রয়োজনীয় বিষয় ছাড়া কিছু শুনিস না। কান তো কই কিছুই শোনে না। এই অনাসক্তির ভাব সম্পূর্ণ আয়ত্ত ছিল বলিয়াই সেরূপ অবস্থায় লীলাপ্রসঙ্গের ন্যায় তথ্যবহুল ও ভাবগম্ভীর গ্রন্থ রচনা সম্ভব হইয়াছিল। এই স্থিতপ্রজ্ঞ পুরুষপ্রবরের অন্যান্য গুণাবলীও তাহার সমস্ত কর্মকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করিত। তাহার দৈনন্দিন জীবন প্রণালী অতি সুনিয়ন্ত্রিত ছিল। তিনি নিয়ত প্রাতঃস্নান সমাপনান্তে ভিজা কাপড় গামছা রৌদ্রে দিয়া শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম ও শ্রী শ্রী মায়ের পাদবন্দনা করিয়া নিচে নামিতেন। অনন্তর ঘণ্টার পর ঘণ্টা লিখিয়া যাইতেন। ইত্যবকাশে সকলের সহিত চা পান করিতেন এবং কখনো কখনো ধূমপানও করিতেন। এই কর্মব্যস্ততার জন্য কোনো দিনই তাহার 1:30টার আগে খাওয়া হইত না। আহারান্তে ঘণ্টা 1.5 বিশ্রামের পর আবার লিখা আরম্ভ হইত এবং সন্ধ্যার সময় তিনি দপ্তর গুটাইতেন। ইহার পর ভক্ত সমাগম হইত। প্রয়োজন হইলে তিনি বেলুড় মঠে যাইতেন এবং 2-1 দিন সেখানে থাকিয়াও যাইতেন। এতদ ব্যতীত উৎসবাদিতে অবশ্যই যাইতেন। তাহার কর্মজীবনের সাফল্যের একটি কারণ ছিল নিরভিমান এবং স্বীয় পদগৌরবের দ্বারা অপরের মনুষ্যত্বকে অবমানিত না করা। 1918 খ্রিস্টাব্দে স্বামী উমানন্দ পত্র লিখিয়া বৃন্দাবন হইতে চলিয়া আসেন। ঘটনাক্রমে ওই লিপিখানি অপঠিত অবস্থায় পুরাতন চিঠির সহিত মিশিয়া যায় এবং স্বামী শারদানন্দের ধারণা জন্মে যে উমানন্দ না জানাইয়াই চলিয়া আসিয়াছেন। তাই কর্তব্য অনুরোধে সেদিন তিনি তাহাকে তিরস্কৃত করিলেন। কিন্তু পরে যখন উক্ত লিপি হস্তগত হইল, তখন তিনি স্বামী ব্রহ্মানন্দের নিকট উপস্থিত হইয়া সবিনয়ে জানাইলেন যে তিনি সম্পাদকের কার্যের অনুপযুক্ত এবং ইহাতেও ক্ষান্ত না হইয়া শীর্ষস্থানীয় উমানন্দের নিকট ক্ষমা প্রার্থনা করিলেন। কর্মীদিগকে স্বাধীনতা দান, তাহাদের কর্মক্ষমতায় বিশ্বাস ও তাহাদের প্রতি স্নেহপরায়ণ হওয়াই কার্য সাফল্যের রহস্য। 1919 খ্রিস্টাব্দে তাই তিনি জনৈক কর্মাধ্যক্ষকে লিখিয়াছেন, সকলের আত্মা চির স্বাধীন বলিয়া তাহার মনে সকল বিষয়ে সর্বদা স্বাধীনতা লাভের ইচ্ছার উদয় হয়। যথার্থ নেতা কখনো তাহার ওই স্বাধীনতা লাভের ইচ্ছায় বাধা দেন না, কেবল ওই স্বাধীনতা লাভ করিলে যাহাতে সে উহার সদ্ব্যবহার করিতে পারে তাহার চেষ্টাই করিয়া থাকেন। আর একবার তিনি লিখিয়াছিলেন, ক্রোধ বিরক্তি কাহারও ত্রুটিতে অসহনীয়তা, মন মুখ এক রাখিতে না পারা এবং সর্বোপরি প্রেমের দ্বারা না হইয়া
কৌশলে সকলকে বশে রাখিবার চেষ্টা অতি সহজেই আশ্রম ভঙ্গের কারণ হইয়া দাঁড়ায়। এইসব কথা শারদানন্দ শুধু উপদেশ ছলে বলিয়াই বিরত হইতেন না, স্বীয় জীবনে কার্যত ইহার প্রমাণ দিতেন। 1920 অব্দের শেষ অসুখের সময় শ্রী শ্রী মা উদ্বোধনে আছেন। পরিচিত ও অপরিচিত ভক্ত সমাগমে মায়ের প্রায়ই অসুবিধা হইতেছে দেখিয়া শারদানন্দ যে ব্যবস্থা করিলেন যে বিশেষ বিচারপূর্বক দর্শনের অনুমতি দেওয়া হইবে। একদিন জনৈকা অপরিচিতা মহিলার বিশেষ আগ্রহ দেখিয়া তিনি একজন সেবকের সহিত তাহাকে উপরে যাইতে বলিলেন। উক্ত সেবক অন্য কার্যে ব্যাপৃত থাকায় স্বয়ং না যাইয়া নবাগত এক ব্রহ্মচারীকে সঙ্গে যাইতে বলিলেন। স্বামী শারদানন্দ ইহা শুনিয়া প্রাগুক্ত সেবককেই পুনর্বার আদেশ করিলেন। তথাপি সেবক গোপনে ওই ব্রহ্মচারীকেই পাঠাইলেন। অল্প পরেই যোগীন মা উপর হইতে বলিয়া উঠিলেন, এ কাকে উপরে পাঠালে? সকলে গিয়া দেখেন সেই মহিলাটি শ্রী শ্রী মায়ের শ্রীচরণ বক্ষে ধারণ করিয়া আর্তনাদ করিতেছেন। তখনই তাহাকে সরাইয়া দেওয়া হইল এবং শরৎ মহারাজ পূর্বোক্ত সন্ন্যাসী সেবককে ভর্ৎসনা করিয়া বলিলেন যে এরূপ অবাধ্য হইলে তাহার বেলুড় মঠে চলিয়া যাওয়া উচিত। সন্ন্যাসী কিন্তু প্রত্যুত্তরে জানাইয়া দিলেন যে তিনি মায়ের সেবার কর্তব্য অনুরোধেই সেখানে আছেন, নতুবা তখনই চলিয়া যাইতেন। শীর্ষস্থানীয়ের এতাদৃশ রূঢ় বাক্যে সকলেই অত্যন্ত বিরক্ত হইলেও সন্ন্যাসীর উক্তির পুনরুক্তি করিয়ায় স্বামী শারদানন্দ শান্তভাবে বলিলেন, ওই জন্যই তো সকলে এখানে আছে, আর ওই জন্যই একটু আধটু বলা বলি। তাহার দৃষ্টিতে কাহারও মতামত অবজ্ঞার বস্তু ছিল না। একদিন তিনি যখন বয়স্ক একজন সাধুর সহিত কোনো বিষয়ে আলোচনা করিতেছিলেন, তখন তথায় উপস্থিত জনৈক যুবক সাধু নিজের অজ্ঞাতসারে সহসা কথায় যোগ দিয়া অপ্রতিভ হইয়া পড়িলে শরৎ মহারাজ তাহার দিকে ফিরিয়া উৎসাহ দানপূর্বক তাহার সমস্ত বক্তব্য শুনিয়া লইলেন। কার্যে উৎসাহ দিবার ধারাও ছিল তাহার অপরূপ। পূর্বোক্ত যুবককে তিনি একদা অন্যত্র ধর্মোপদেশক রূপে যাইতে আদেশ করেন। যুবক তাহাতে বলে যে তাহার মতো অল্পজ্ঞান ও অল্পবয়স্ক সাধুর পক্ষে উপদেষ্টা হওয়া বিড়ম্বনা মাত্র। স্বামী শারদানন্দ ইহার উত্তরে বলেন যে নিজের অজ্ঞতা সম্বন্ধে এই সচেতন ভাবই তাহার সাফল্যের কারণ হইবে। এই দৈন্যের ফলে সে অধিক শিক্ষা এবং শ্রী ভগবানের অধিক কৃপালাভ করিতে যত্নপর হইবে। তাহার অপরকে সমতে আনিবার কৌশলও লক্ষ্য করিবার বস্তু ছিল। এক সময়ে পূর্ববঙ্গে সেবাকার্যের জন্য মঠের সাধুদিগকে প্রেরণের প্রয়োজন হয়, কিন্তু তখন বেলুড় মঠে পণ্ডিত নিযুক্ত করিয়া সবে মাত্র পাঠাদি আরম্ভ হইয়াছে। ইহাতে বিশৃঙ্খলা আনয়ন করা বাবুরাম মহারাজের মনঃপূত না হওয়ায় তিনি আপত্তি উত্থাপন করেন। গুরুভ্রাতার এই যুক্তিসম্মত বাধার প্রতিকারকল্পে স্বামী শারদানন্দ স্বয়ং বেলুড় মঠে উপস্থিত হইয়া
বাবুরাম মহারাজের সহিত বন্ধুভাবে আলাপে অগ্রসর হইলেন। তিনি জানাইলেন যে তিনি গুরুভ্রাতার সিদ্ধান্ত মানিয়া লইতে সর্বতোভাবে প্রস্তুত। কিন্তু পূর্ববঙ্গের অবস্থা বিবেচনা করিলে হৃদয় বিদারিত হয়। অমনি বাবুরাম মহারাজ বলিয়া উঠিলেন যে সমস্ত ব্যবস্থার পরিবর্তন করিয়া তিনি স্বয়ং যাইতে প্রস্তুত। তাহাকে কিন্তু যাইতে হইল না। তাহার আহ্বান ও উৎসাহে বহু সেবক তখনই পূর্ববঙ্গে যাত্রা করিলেন। নিঃসম্বল সন্ন্যাসী শারদানন্দ প্রায় সমস্ত জীবনই অভাবের মধ্যে যাপন করিয়াছিলেন। অর্থাদি সম্বন্ধে তাহার এমন বৈরাগ্য ছিল যে স্বামীজীর গ্রন্থ হইতে লব্ধ কিছুই তিনি ব্যক্তিগত প্রয়োজনে গ্রহণ করিতেন না। এক সময়ে তাহাকে বাত ব্যাধিতে ভুগিতে দেখিয়া উদ্বোধনের ম্যানেজার একজোড়া মূল্যবান পাদুকা অর্পণ করেন। অমনি তিনি বলিয়া উঠিলেন, আমি অত টাকা শোধ করতে পারব না, তুমি ফিরিয়ে নিয়ে যাও। অতঃপর ম্যানেজার যখন জানাইলেন যে তিনি উহা ক্রমে শোধ করিতে পারেন, তখন আশ্বস্ত হইয়া গ্রহণ করিলেন এবং যথাসময়ে টাকা শোধ করিয়া দিলেন। জীবনের শেষ কয় বৎসর ভক্ত সমাগম ও দীক্ষাদির ফলে যখন অর্থাদির কিঞ্চিৎ সচ্ছলতা হইয়াছিল, সে সময়ের কথা ছাড়িয়া দিলে তাহার জীবন এইরূপ কঠোরতার মধ্যেই অতিবাহিত হয়। বন্ধুপ্রীতি প্রভৃতি কারণও তাহাকে তাহাদেরই মতন চলিতে বাধ্য করিত। এক সময়ে তিনি সদল বলে তৃতীয় শ্রেণীর গাড়িতে চড়িয়া পুরী যাইতেছিলেন। ওই ট্রেনের দ্বিতীয় শ্রেণীর যাত্রী একজন অনুরাগী শীর্ষস্থানীয় ব্যক্তি তাহাকে তদবস্থ দেখিয়া একখানি উচ্চ শ্রেণীর টিকেট কিনিতে চাহিলে শারদানন্দ মহারাজ ভদ্রভাবে উহা প্রত্যাখ্যান করিলেন। তখন ওই ব্যক্তি নিজের স্থান ছাড়িয়া দিতে চাহিলে শরৎ মহারাজ বিরক্তি সহকারে জানাইলেন যে সঙ্গীদিগকে ছাড়িয়া তিনি যাইতে অপারগ। ফলত তিনি শেষ পর্যন্ত তৃতীয় শ্রেণীতেই ভ্রমণ করিলেন। স্বামীজি বলিয়াছিলেন, শিরদার তো সর্দার। শারদানন্দ শির দিতে প্রস্তুত ছিলেন, তাই সর্দার হইয়াছিলেন। একদা কাশী সেবাশ্রমের কোন সেবক জানাইলেন যে তিনি বাড়ি বাড়ি ঘুরিয়া গরিবদের মধ্যে তণ্ডুল বিতরণে অপারগ। অমনি শারদানন্দ অম্লান বদনে ঝুলি লইয়া কার্যে অগ্রসর হইলেন। সে অকৃত্রিম হৃদয়বত্তার সম্মুখে ক্ষুদ্র চিত্তের অভিমান পরাজয় স্বীকার করিল। স্বামী শারদানন্দের সৎসাহস ও আশ্রিত বাৎসল্যও অপূর্ব। 1909 অব্দে শ্রীযুক্ত দেবব্রত বসু ও শ্রীযুক্ত শচীন্দ্র রামকৃষ্ণ মিশনে সাধু হইবার জন্য আসিলেন। দুইজনেই মানিকতলার বোমার মামলার আসামি। এই বিপ্লবীদিগকে আশ্রয় দিলে ইংরেজ সরকারের কোপ অনিবার্য। আবার পূর্বানুসৃত পন্থা সরলভাবে পরিত্যাগ করিয়া যদি কেহ সাধু জীবন যাপন করিতে চাহে, তবে তাহাকে প্রত্যাখ্যানের ফলে বিবেকের দংশন অবশ্যম্ভাবী। এই উভয় সংকটে পতিত হইয়া তাহার কর্তব্য স্থির করিতে বিলম্ব হইল না। তিনি তাহাদিগকে আশ্রয় দিলেন এবং একদিকে পুলিশের কর্মচারী এবং অপরদিকে মঠের প্রাচীন সাধুবৃন্দকে তাহার সৎ উদ্দেশ্য বুঝাইয়া দিয়া যুবকদ্বয়ের
ধর্মজীবনের সর্বপ্রকার কণ্টক দূর করিলেন। 1910 খ্রিস্টাব্দের প্রারম্ভে শ্রীযুক্তা যোগীন-মার কন্যার মৃত্যু হইলে মাতৃহীন পুত্র তিনটির পাঠের অসুবিধা হইতেছে দেখিয়া স্বামী শারদানন্দ তাহাদিগকে উদ্বোধনে আনিয়া রাখিলেন এবং সর্ববিধ দায়িত্ব নিজ হস্তে লইলেন। এই গুরুভার তিনি সানন্দে দীর্ঘকাল বহন করিয়াছিলেন। ছেলেরা রাত্রে তাহারই কক্ষে শয়ন করিত। তাহাদের ঠান্ডা সহ্য হইত না বলিয়া শয়নগৃহের বাতায়নাদি রুদ্ধ রাখিতে হইত। তিনি নিজে স্থূলকায় বলিয়া তাহার পক্ষে বিপরীত ব্যবস্থা আবশ্যক হইলেও বালকদের তথায় অবস্থানকালে তিনি বদ্ধ কক্ষেই বাস করিতেন। এই গৃহত্যাগী সংসার সম্বন্ধহীন সন্ন্যাসীর এত সহিষ্ণুতা, এত সাহসের উৎস কোথায় ভাবিলে অবাক হইতে হয়। জনৈক ভক্তকে উপদেশচ্ছলে তিনি বলিয়াছিলেন, যদি কাজই করতে চাও তবে ভগবানের উপর নির্ভর করে নিজের পায়ে দাঁড়াও, কোনো মানুষের মুখ চেয়ে থাকো না, আমারও না। কেউ তোমায় সাহায্য না করলেও তুমি একলা ওই কাজ করে দেহপাত করবে। এরূপ তেজ, সাহস ও ভগবানে নির্ভর নিয়ে যদি কাজ করতে পারো তো করো। স্বামী শারদানন্দ তাহাই করিতেন। শেষ বয়সে তাহার স্বাস্থ্য ভালো ছিল না, বিশেষত বাত ব্যাধিতেই প্রায়ই ভুগিতেন। তাই চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য ও বিশ্রাম লাভের জন্য তিনি 1913 খ্রিস্টাব্দের মার্চ মাসে পুরীধামে যাইয়া জুলাই পর্যন্ত প্রায় 5 মাস অবস্থান করেন। তিনি নিত্য জগন্নাথ দর্শনে যাইতেন এবং বিগ্রহের সম্মুখে অনেকক্ষণ দাঁড়াইয়া থাকিয়া ভক্তি গদগদ চিত্তে মহাপ্রভুকে প্রাণের প্রার্থনা জানাইতেন। মন্দির আদিতে গমন করিলে তিনি যাত্রীদের অনুকরণে খুঁটিনাটি অনুষ্ঠানটি পর্যন্ত নিষ্ঠা সহকারে পালন করিতেন। যেমন কাশীতে বিশ্বনাথের মন্দিরে সিংহদ্বারে প্রণাম, দ্বারের শিকল কপালে ঠেকানো, ঘণ্টাবাদ্য ইত্যাদি কিছুই বাদ পড়িত না। পুরীতে রথযাত্রার দিনেও তিনি স্থূলকায়ে গলদঘর্ম হইয়া রথের দড়ি লইয়া কিছুক্ষণ রথ টানিতেন। পুরীর একটি ঘটনা বিশেষ উল্লেখযোগ্য। স্বামী শারদানন্দ তখন সদলবলে বলরামবাবুদের শশীনিকেতন নামক পার্টিতে ছিলেন। একদিন সান্ধ্য ভ্রমণান্ত রাত্রি 8টায় সেখানে ফিরিয়া দেখিলেন যে বুন্দির রাজা বাড়িটি দখল করিয়াছেন। দ্বারে সান্ত্রী বসিয়াছে, প্রবেশ নিষেধ। শারদানন্দ ইচ্ছা করিলেই নবাগতদিগকে বাড়ি ত্যাগ করিতে বলিতে পারিতেন, কিন্তু মার্জিত রুচি সন্ন্যাসী তাহা না করিয়া ভদ্রভাবেই কথা বলিতে লাগিলেন। রাজার প্রাইভেট সেক্রেটারি কিন্তু প্রকৃত অবস্থা না বুঝিয়া উষ্মা দেখাইতেও ত্রুটি করিলেন না। তবু স্বামী শারদানন্দ ধৈর্য না হারাইয়া শুধু দৃঢ়স্বরে বলিলেন, এ বুন্দি নয়, ইংরেজ রাজ্য। অবশেষে সেক্রেটারির চমক ভাঙিল। তিনি নিজেদের অসহায় অবস্থা বুঝাইয়া বলিলেন, অগত্যা শারদানন্দ সমুদ্রতীরে বলরামবাবুদের অপর একখানি বাড়িতে আশ্রয় লইলেন। 1 সপ্তাহ পরে রাজা চলিয়া গেলে সকলে আবার পূর্বোক্ত বাড়িতে আসিয়া ফিরিলেন। 1 সপ্তাহ পরে রাজা চলিয়া গেলে সকলে আবার পূর্বোক্ত বাড়িতে ফিরিয়া আসিলেন।
1914 খ্রিস্টাব্দে তাহার মূত্রাশয়ের পীড়া হয়, কিন্তু পীড়ার যন্ত্রণা অসহ্য হইলেও উহার বহিঃপ্রকাশ ছিল না। মাতা ঠাকুরানী তখন উদ্বোধন এর উপরে বাস করিতেছেন, পাছে মা তাহার জন্য বিব্রত হন, এই চিন্তায় শরৎ মহারাজ নিঃশব্দে সব সহ্য করিতেন। সৌভাগ্যের বিষয় এই যে এই রোগ দীর্ঘকাল স্থায়ী হয় নাই। 1916 খ্রিস্টাব্দে তিনি তীর্থ দর্শন উপলক্ষে প্রথমে গয়া ও তথা হইতে কাশী হইয়া বৃন্দাবনে যান এবং অতঃপর 2 দিন মথুরায় ও 3 দিন প্রয়াগে কাটাইয়া প্রায় 2 মাস পরে ফিরিয়া আসেন। কলকাতায় পুনরাগমনের কয়েকদিন পরেই তিনি শ্রী শ্রী মায়ের পূর্বপ্রাপ্ত আহ্বান শিরোধার্য